চলতি মৌসুমে মেহেরপুরে বিএডিসির প্রণোদনায় 11,000 কৃষক গমের বীজ পেয়েছেন। তবে অভিযোগ উঠেছে এসব বীজে একাধিক জাতের মিশ্রণের। কৃষকদের অভিযোগ, একাধিক জাতের মিশ্রণের কারণে ফলন বিপর্যয় হয়েছে, এতে লোকসানে তারা। অথচ বেসরকারি কোম্পানি ও চাষি নিজেদের বীজে উৎপাদিত ফসলে উৎপাদন ভালো হচ্ছে। এসে দেখছি 5 তালা গম, এই একতলা মাজরা, এই একতলা, এইটা হলো সবচেয়ে বড়, এইটা হলো অরিজিনাল 33 গম, তার ভিতরে পাশে জব। ফলন হইতে হবে, ফলন নেই তো অফিসের বীজবো না, সে কাজ তো হয়েছে না। কর্মকর্তা বা কর্মচারী আছে, তারা তেমন মাঠ পরিদর্শন করে না। এই বীজ আবার ওনার নিয়ে নেবে, নিয়ে গোলায় থেকে নিয়ে আবার প্যাকেট করবি, বিক্রি করবি। ওদেরকে আমাদের কোনো ভরসা নাই যে মাল দিচ্ছে আমরা ঠকছি তো। গত বছর এপ্রিলে বীজে মিশ্রণের অভিযোগে মেহেরপুর বিএডিসিকে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় বিএডিসি মহাব্যবস্থাপকের দপ্তর থেকে। তারপরও গমের বীজে আবারও মিশ্রণ হয়েছে। এদিকে বীজের মিশ্রণে কৃষকের সঙ্গে বিপাকে পড়েছেন বীজ উৎপাদনকারী খামারগুলোও। এজন্য বিএডিসির বীজ তৈরির ত্রুটিকে দুষছে কৃষি বিভাগ। ব্রিডার বীজ হলো সিলেকশন করা উচিত, মোটামুটি আমরা 5-6 বছর পরে সেটাকে আবার সিলেকশন করে গবেষণাগার থেকে আবার নতুন করে দেওয়া উচিত, কিন্তু সেটা সম্ভবত করা হয়নি। আমাদের সমস্ত উপকরণ প্রণোদনা সেটা বিএডিসি আমাদের সাপ্লাই দেয়। যদি কোনোটার অংশবিশেষ না দিতে পারে সেক্ষেত্রে আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের যে প্রদর্শনী চাষি আছে বা সেখান থেকে আমরা করে। তবে অধিকাংশ সময় আমাদের এই যে গম এটা সম্পূর্ণই বিএডিসি দিয়েছে আমাদের। এ বিষয়ে প্রশ্ন করলে বিএডিসি প্রসেসিং বিভাগের কর্মকর্তা দায় চাপান কন্ট্রাক্ট গুয়ার্সের উপর, আর ক্যামেরার সামনে কথা না বলেই চলে যান প্রতিষ্ঠানটির কন্ট্রাক্ট গুয়ার্সের উপপরিচালক। হিস্টোরিক্যাল কন্ট্রাক্ট গুয়ার্স আমরা জার্মিনেশন করি আর কি, ওগুলো টেস্ট করতে জার্মিনেশন তো করতেই হয়। নিষেধ আছে আমাদের। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মেহেরপুরে 13,030 হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 56,029 মেট্রিক টন। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।